নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে থাকছে আজ রাতের বিস্তারিত আবহাওয়ার আপডেট। দেশের কোন কোন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, আর কোথায় তুলনামূলকভাবে আবহাওয়া স্বাভাবিক থাকবে, সব কিছুই জানাবো বিস্তারিতভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর পরিস্থিতির প্রভাবে দেশের পূর্ব ও উত্তর পূর্ব, মধ্য ও পশ্চিমাঞ্চলের একাধিক রাজ্যে আজ রাতেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয় এবং উত্তরপ্রদেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতের অন্যান্য অঞ্চল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় রাতভর বৃষ্টি ও বজ্রপাতের ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় রাতের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও অনুভূত হতে পারে। সতর্কবার্তা: অপ্রয়োজনীয়ভাবে বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না। জল জমা রাস্তায় সাবধানে চলাচল করুন। মোবাইল ফোন চার্জে রেখে বজ্রপাতের সময় ব্যবহার করা উচিত নয়। স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের নির্দেশনা মেনে চলুন। এখন আসুন জেনে নেওয়া যাক আজ রাতের আবহাওয়া ও আর্দ্রতার পরিস্থিতি কেমন থাকতে পারে। আজ রাতের দিকে অধিকাংশ এলাকায় দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকবে। ফলে অনেক জায়গায় গ্রোমোট আবহাওয়া অনুভূত হতে পারে। যেখানে বৃষ্টি হবে সেখানে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে এবং রাতের আবহাওয়া তুলনামূলক আরামদায়ক হবে। কলকাতা ও আশেপাশের এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকবে এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রাতের দ্বিতীয় ভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে ছোট নদী ও ঝর্ণার জলস্তর বাড়তে পারে, তাই পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় রাতের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে কৃষকদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ পরামর্শ। যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ধান, পটল ও শাকসবজির জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। বজ্রপাতের সময় মাঠে কাজ করা থেকে বিরত থাকুন এবং গবাদি পশুদের নিরাপদ স্থানে রাখুন। যারা রাতে ট্রেনে বা বাসে বা ব্যক্তিগত গাড়িতে দূরপাল্লা যাতায়াত করেন তারা অবশ্যই রওনা হওয়ার আগেই স্থানীয় আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে নেবেন। ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় রাস্তা জলমগ্ন হতে পারে এবং যান চলাচলের বিঘ্ন ঘটাতে পারে। বন্ধুরা, এই ছিল আজ রাতের বিস্তারিত আবহাওয়ার আপডেট। নতুন আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।